আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ এদিক সেদিক আছেন যারা ধারাবাহিকতাভাবে রাস্তায় ঘোরাফেরা করছেন, আর একটু তুলে দিন। আমি নাইমুদ্দিন আজিজি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে সবাই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করবেন। আমি অনেক দূর থেকে আসছি বাবা, সেই রাজশাহী থেকে সারাদিন জার্নি করে আসছি, আপনাদের মাহফিলে এসে গোসল করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো কোনো মাহফিলে গোসল টোসল করি না, সবকিছু শেষ করে আসি। কিন্তু আজকে এখানে আসার পরে গোসলও করছি, তারপরে সবকিছু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একদম আরাম করে এরপরে স্টেজে উঠছি। কারণ গোসলটা করছি এই মাহফিলের পরে আরেকটা মাহফিল আছে অনেক দূরে, এই জন্য অনেক বুঝে তো সারাদিন গাড়িতে থাকলে কিরকম হয়। তারপর অনেক কষ্টের মাধ্যমে আজকের মাহফিলে এসেছি। আমি একটাই কথা বলতে চাই, আমরা নবীর প্রেমিক, ঠিক না ভাই? ঠিক। একটু সামনের দিকে আসেন বাবা, আমার ভালো লাগবে। মেহেরবানি করে যারা রাস্তাঘাটে আছেন, আমি নাইমুদ্দিন আজিজি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, বিশেষ করে যুবকদেরকে আমি অনুরোধ করবো, যুবকরা যারা আছো তোমরা একটু আল্লাহর রাস্তায় মাহফিলের ভিতরে চলে আসবা। একটু সামনের দিকে আসেন। এই তো মাশাআল্লাহ ভালো লাগছে, সামনের দিকে আসেন, সবাই ভিতরে আসেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে সাথে পড়ুন আও। একটু তুলে দিন, একটু জোরে পড়তে হবে। কোরআন তেলাওয়াত তো একটু জোরে পড়তে হবে আওয়াজে। কোরআন তেলাওয়াতের সওয়াব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের একটা অক্ষরে 10টি নেকি হয়, বলেন না সুবহানাল্লাহ। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে মরণ এবং কবরের, মরণ এবং কবরের। স্টেজে ওঠার আগে বলা হয়েছে হুজুর আপনি মরণ এবং কবর নিয়ে, হাসর নিয়ে কথা বলবেন। আমরা সবাই মরতে হবে, আবার কবরে যাব, কবর থেকে আবার হাসরে উঠবো, কথা ঠিক না বেঠিক? আমার হাতে কি আছে বাবা? জোরে বলেন। আমি কোরআন তেলাওয়াত করবো, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার একটু জোরে দিতে হবে বাবা, একটু মহব্বতে একসঙ্গে জোরে জোরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জোরে বলতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু. বিসমিল্লাহির রহমানির রহিম. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. একসাথে বলবেন মারহাবা। মাহফিল কমিটিকে বলবো, রাস্তায় যারা আছে ওদের আল্লাহুম্মা উপরে এসে বলেন মাওলানা وعلى آل سيدنا. মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ. মহব্বতে বাবা وعلى آل سيدنا. আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে বলিস না. আল্লাহু আকবার বলবেন না. আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে বলিস না. আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না. আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না. বলো কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না. আল্লাহুম্মা মারহাবা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা. বাড়ি বাড়ি কররে মন
এইবারই তো তোমার আসল বাড়ি গুরুস্থানে একবার ভেবে দেখলাই না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ ভাই না? কেমন লাগে গজলটা? একটু বসে যান, সবাই বসে যান, আলোচনা হবে, বসে যান। মাশাআল্লাহ, মানুষ আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। একটু বলবেন নবী শানে বাজান, নবীর শানে, নবীর কিছু করার দরকার আছে নি? একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আজকে মুরব্বীদেরকে দেখে ভালো লাগতেছে। এই মাহফিলটা কেমন লাগতেছে বাজার? আলহামদুলিল্লাহ কইতেন না? বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, সেই নামে মধু মাখা, সেই নামে জাগো রাখা। সুবহানাল্লাহ। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে, সেই নামে, সেই নামে মজনু গল মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, বলে না নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কোন নবী আছে? জোরে কর। আল্লাহ আমাদেরকে আমার নবীর উম্মত বড় মায়া করে বানাইছে বাজান। যে নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। আমার নবীর সাথে কোন নবীর তুলনা আছে? আমার নবীর মতো শ্রেষ্ঠ আর কেউ আছে? এই পৃথিবীতে যত মানুষ ছিলেন, এসেছেন, আহা, আমার নবীর মতো সম্মানীয়, আমার নবীর মতো ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আর কেউ আসে নাই। বলে না সুবহানাল্লাহ। আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, আল্লাহ পাক কিচ্ছু বানাইতেন না। আরশ, কুরসি, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক আমার নবীর কদমের কারণে বানিয়েছে। যেই নবীর কদমের ধুলি মুবারকের জন্য আল্লাহর আরশে আজিম পর্যন্ত পাগল। বলেন না আল্লাহু আকবার। যেই নবীর কদমের কারণে আল্লাহর আরশে আজিম পাগল হয়ে যায়, আরশে আজিম পাগল হয়ে যায়, ওই নবীর জন্য আমরা হুসেননগরবাসী পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে ওয়াজের শুরুতে কদমে হাত দিয়ে আমি নাইমুদ্দিন আজি একটাই কথা বলি, বাবা আমরা মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই নামাজটা কি হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধ নাসারাদের জন্য? নামাজ কাদের জন্য? কথা কয় না। কাদের জন্য? মুসলমানরা নামাজ পড়বে, আমরা মুসলমান হিসেবে গর্বিত। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা আর যাই কিছু করেন না কেন, যত কিছুই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের মতো শান্তি আর কোথাও নাই বাবা। আপনি যত কিছু করেন না কেন, নামাজের মতো শান্তি আর কোথাও পাইতেন না। কথা বল না। আপনি যাই কিছু করেন না কেন, আপনি যত শান্তি পান না কেন, নামাজের মতো এত শান্তি কোথাও নাই। কেন? বান্দা যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ বান্দা মহান আল্লাহর সঙ্গে কথা বলে। যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়, ওই নামাজ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই,
ওই নামাজ থেকে যদি আমরা দূরে সরে যাই, আল্লাহ তো আমাদের প্রতি কষ্ট পাবে। আল্লাহ বলছে, বান্দা তোরে আমি মায়া করে বানাইছি, তুই যদি আমারে একটা বার ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিয়াম। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, একটা যুবক যদি গভীর রজনীতে আমার মহান আল্লাহরে একটা ডাক মারে, আমার আল্লাহ বলে, পাগলা তুই রাত্রে না ঘুমিয়ে আমি মহানকে একটা ডাক দিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা ডাকে 70 বার আমি জবাব দিব। বলেন আল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন এদিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের ধীরে ধীরে মাহফিলের মেহমানগণ আসতেছে, আমরা খুশি না বেজা? আমি একটু তাড়াতাড়ি এসে বলছি, এদিকে আপনারা বেজা রয়েছেন নাকি? আমি একটু তাড়াতাড়ি আসছি। যাক, বাজার একটু সামনে এসে বলেন, সুন্দর লাগবে। আসেন, হ্যাঁ মুরব্বীরা সামনে আসেন, একসাথে বলুন আল্লাহু আকবার। বলুন তো হায়াতের মালিককে। আমার কথা দিকে একটু মনোযোগ দেন। আচ্ছা, এখানে আমরা যতগুলা মানুষ এসেছি, আমরা কি সবাই চিরদিন দুনিয়াতে থাকবো? চিরদিন থাকার জন্য আসছি? এই দুনিয়াটা হলো মুসাফিরের জায়গা। আমারে বলা হয়েছে কবর এবং মৃত্যু নিয়ে কথা বলার জন্য। এবার শুনেন, মানুষের বিপদ হলো 3টা জায়গায়। কয়টা জায়গায়? না জোরে বলেন। আমি ডান বাম কথা বলি না, আমার বয়ান অনেক লম্বা, আলোচনা অনেক লম্বা, এই জন্য মনোযোগ দিতে হবে। মানুষের বিপদ 3টা জায়গায়। 1 নম্বর বিপদের নাম হলো মরণ। 1 নম্বর বিপদের নাম কি? আমার বিষয় দিয়েছে মরণের কথা, শুনেন। 1 নম্বর বিপদ হলো মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলবেন না? যাদের মরণ ভালো তাদের হাসর ভালো। মরণে যাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়, মরণের পরে যাদের চেহারার ভিতরে মুস্কি হাসি দিয়ে চমকায়, বোঝা গেল লোকটার মরণ সাধারণ মরণ হয়েছে না, উনার মরণটা কালেমার শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। বাবা, আপনাদের কদমে 2টা হাত দিয়ে বলে দিয়ে যাই, বাবা একটা কথা বলি আজকে, আমার কথাগুলো মনোযোগ দেন। কোনদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহর কসম কখনো আল্লাহরে পাবেন না। কারণ মানুষের ভিতরেই আল্লাহ বিরাজমান। যে মানুষকে ভালোবাসতে পারছে আল্লাহর জন্য, ভাইজান আল্লাহর জন্য যে মানুষকে ভালোবাসে, নবীর জন্য যে মানুষকে ভালোবাসে, ওই পাগলাটারে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। আপনাকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, কার জন্য বাজান? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনারে ভালোবাসি, আমারে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন, যেই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ায় আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। এসব যে গুম্বাদ वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए दीदार अता करना। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना,
जब वक्त न जाए दीदारे आता करना दीदारे आता करना একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে নবীর দিদার নসিব করা বলেন আমিন।